ন্যারেশনের সমস্ত রুলগুলো শিখে যদি ভালো করে অ্যাপ্লাই করতে পারো তাহলে পরীক্ষা তো ভালো নাম্বার পাবে, কিন্তু স্পোকেন ইংলিশে মানে ইংরেজিতে কথা বলতে গিয়ে যদি নিজের ব্রেনটা না লাগিয়ে শুধু ন্যারেশনের রুলসগুলো ফলো করে কথা বলতে যাও তাহলে 10টার মধ্যে 5টা সেন্টেন্সই ভুল হয়ে যাবে। বলবে এটা কিরকম কথা? হ্যাঁ, এটাই কথা, আমি প্রমাণ দিয়ে বলবো তোমাকে যে ন্যারেশনের শুধুমাত্র রুলসগুলোকে মনে রেখে আমি যদি জিনিসটাকে ভালো করে না বুঝি গোড়া থেকে আর প্রত্যেকটা রুলসকেই আমি স্পোকেন ইংলিশে ইউজ করতে যাই তাহলে আমার নেরেশন মানে ডাইরেক্ট আর ইনডাইরেক্ট স্পিচের 10টার মধ্যে 5টা সেন্টেন্সে ভুল হয়ে যাবে। ওকে, সো আমি ওই সেন্টেন্সগুলো কিভাবে আমরা ভুল করতে পারি যদি আমরা ভালো করে না বুঝে, ওকে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো করে না বুঝে ন্যারেশনের শুধু রুলস নিয়ে পড়ে থাকি, সেটা আমি ভিডিওর শেষে বলবো। কিন্তু শুরুতে এটা বুঝবো গোড়া থেকে ন্যারেশন জিনিসটা কি। নেরেশন মানে ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ, বা ইনডাইরেক্ট স্পিচ থেকে ডাইরেক্ট স্পিচ, মানে স্পিচ চেঞ্জ করা। সো ডাইরেক্ট স্পিচ কি আর ইনডাইরেক্ট স্পিচ কি? আমি তোমাকে বললাম যে তোমার বন্ধুদেরকে বলে দিও আজকে ক্লাস নেব না। ওকে, আমি আজকে ক্লাস নেব না, আমি তোমাকে বললাম, জাস্ট তোমাকে বলছি, ঠিক আছে? যে তোমার নাম ধরো সুমন, বা তোমার নাম ধরো এই তো কবির, আয়ুব, ওকে, সো আব্দুল মোতালিব। সো আমি বললাম যে আমি আজকে লাইভ ক্লাসে আসছি না, তো তুমি বন্ধুকে গিয়ে কিভাবে বলবে? দাদা বলেছেন বা দাদা বলেছে আমি আজকে ক্লাসে আসবো না, এরকম করে বলবে না, দাদা বলেছে যে দাদা আজকে ক্লাসে আসবে না। সো দাদা আজকে ক্লাসে আসবে না, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। আর আমি নিজের মুখ থেকে যেটা বললাম যে আমি আজকে ক্লাসে আসবো না, এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। সো আমি তোমাকে যেটা ডিরেক্টলি বলে দিলাম, মানে তুমি শ্রোতা আমি বক্তা, সো আমি বলার সময় তোমাকে যেটা ডাইরেক্টলি বলে দিলাম ওটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ। আর এই ডাইরেক্ট স্পিচটাকে যখন তুমি অন্য কাউকে বলবে তখন এটাকে চেঞ্জ করতে হবে। ওকে, যেরকম আমি তোমাকে বলছি হ্যাঁ তুমি খুব ভালো ছেলে, তুমি ভালো প্র্যাকটিস করছো রোজ, তো তুমি তোমার বন্ধুকে কি বলবে? যে দাদা বলেছে আমি খুব ভালো ছেলে, এরকম তো বলবে না যে তুমি খুব ভালো ছেলে, মানে ওকে তো তুমি বলবে না তুমি খুব ভালো ছেলে, তুমি বলবে যে আমাকে বলেছে আমি ভালো ছেলে। রাইট? সো তুমি যেভাবে বলছো আমার কথাটাকে নিজের ভাষায়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। তো পুরো ন্যারেশনের ব্যাপারটাই এটা, যে ডাইরেক্ট স্পিচ মানে কাউর ডাইরেক্ট কথাটাকে ইনডাইরেক্ট স্পিচে কিভাবে বলবো। রাইট? মানে অন্য কাউর কথাটাকে আমার নিজের ভাষায় তোমাকে কিভাবে বলবো, বা আমার কথাটাকে তুমি অন্য কাউকে কিভাবে বলবে। So hello everyone, welcome back. I hope you are fit and fine and you are practicing spoken English every single day. In today's class we are going to learn important and very easy tricks of narration. Okay, so this is the part 1 ভিডিও, কারণ ন্যারেশনের চ্যাপ্টারটা একটু বড়, সবকটা জিনিস কভার করতে গেলে আজকের ভিডিওতে আমি সিম্পলি যে জিনিসগুলো কভার করব সেগুলো হচ্ছে, ফার্স্ট আমি এক্সাম্পল দিচ্ছি, তুমি দেখো জিনিসগুলো। আই অ্যাম, নাম্বার 1 আমি বলছি যে আই অ্যাম গুড বয়, ধরো সিম্পল সেন্টেন্স। ওকে, গুড বয়, আমি একজন ভালো ছেলে, আই এম গুড বয়, বা ইউ আর এ গুড বয়। ওকে, সো দিস ইজ এ সেন্টেন্স যেটাকে আমরা বলি সিম্পল সেন্টেন্স, মানে এটাতে কোনো কাজ হচ্ছে না। ওকে, কেউ কোনো কাজ করছে না। ইউ আর এ গুড বয়, আই এম এ গুড বয়, শি ইজ এ গুড গার্ল। ওকে, এখানে কোনো কাজ হচ্ছে না। শি ইজ এ ডক্টর, শি ইজ এ নার্স, ইউ আর স্টুডেন্ট, আই এম এ টিচার, আই এম এ ট্রেনার, আই এম এ ফুটবলার, দে আর সিঙ্গার্স, দে আর ডান্সার্স, এগুলোতে কোনো কাজ হচ্ছে না। রাইট? My hometown is Udaipur. Okay, you are from, she is from Dhaka, they are from London. এখানে কারোর কোনো কাজ হচ্ছে না। সো এগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্স। একটা এক ধরনের সেন্টেন্স হবে সিম্পল সেন্টেন্স। 2 নম্বর এরকম একটা এক ধরনের সেন্টেন্স হবে যেগুলোতে কোনো ধরনের কাজ হচ্ছে, যেরকম আই অ্যাম কামিং, বা এখানে একটা এম দিয়ে হলো, আমি আরেকটা বলছি শি ইজ কামিং টুডে, বা শি ইজ কামিং টু নাইট, ও আজকে রাতে আসছে। ওকে, শি ইজ কামিং টু নাইট, ও আজকে রাতে আসছে, এখানে কাজ হচ্ছে, ও আসছে, আসার কাজ হচ্ছে। ওকে, কামিং। সো এটা হচ্ছে টেন্সের সেন্টেন্স। টেন্স মানে কাল, কোনো একটা ক্রিয়া, একটা কাজের সময় বলছি, সো এটাকে আমি টেন্সের সেন্টেন্স বলে নিচ্ছি। ওকে, সো একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে টেন্সেস। আরেকটা সেন্টেন্স, আরেকটা টেন্স বলছি, আরেক ধরনের সেন্টেন্স বলছি, যে শি বা হি ক্যান মেক ব্রেড। ওকে, ও রুটি বানাতে পারে, শি ক্যান মেক ব্রেড, ও রুটি বানাতে পারে। সো এটা হচ্ছে কোনো ধরনের কাজ হচ্ছে কি? কাজ হচ্ছে না, জাস্ট একটা
ভাব প্রকাশ করছি, মুড যেটা এতদিন ধরে আমরা পড়ে এসেছি মোডাল ভার্বের। সো এটা হচ্ছে মোডাল ভার্বের সেন্টেন্স, যেখানে কোনো ধরনের কাজ হচ্ছে বা কাজ প্ল্যান হয়ে আছে ওরকম না, কারোর এবিলিটি বলছি। সো তিন ধরনের সেন্টেন্স, একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে টেন্সের সেন্টেন্স, একটা হচ্ছে মোডাল সেন্টেন্স। আমরা দেখব যে ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে, মানে যেটাকে আমরা নেরেশন বলি, যে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে চেঞ্জ করা, এই তিন ধরনের সেন্টেন্সকে কিভাবে ইজিলি আমরা করতে পারি। ওকে, শুরুতে আমরা প্র্যাকটিক্যাল ওয়েতে দেখবো জিনিসগুলোকে, পজিটিভ নেগেটিভ। ওকে, পজিটিভ সেন্টেন্সও দেখবো, নেগেটিভ সেন্টেন্সও দেখবো। আগে ভালো করে গোড়া থেকে জিনিসগুলোকে বুঝবো, আন্ডারস্ট্যান্ডিং ইজ ফার্স্ট, এন্ড দেন ভিডিও শেষে হোমওয়ার্ক দেওয়ার আগে আমি তোমাদেরকে সমস্ত রুলস গুলোও বলে দেবো। তো শুরুতে রুল মুখস্থ করিয়ে তারপর রুল দেখে দেখে জিনিস আঁকা ওরকম না। ওকে, আগে বুঝবো জিনিসগুলো একদম ভিতর থেকে, আর সেটাও বুঝতে পারবো যে শুধুমাত্র রুলস গুলো মনে রাখলে, নিজের ব্রেনটা না লাগালে কিভাবে আমরা নেরেশন শিখে স্পোকেন ইংলিশ ইমপ্রুভ করতে পারবো না। ওকে, সো নেরেশনের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বোঝা জিনিসগুলো, কারণ এখানে যে নেরেশনে যেভাবে আমাদেরকে পড়ানো হয় বা যেসব রুলস গুলো শিখে আমরা এক্সামে লিখতে হয়, এগুলো শুধু লেখার জন্যই, বাট প্র্যাকটিক্যালে অনেকটাই কি চেঞ্জ হবে সেগুলো পুরো ক্লাসের পর অটোমেটিক বুঝবে। যে দুটো বা তিনটে ভিডিও হবে টোটাল সিরিজে, তিনটে ভিডিও হয়ে গেলে ভালো করে বুঝতে পারবে। ওকে, রোমান আহমেদ দাদা, ফার্স্ট টাইম আপনার লাইভ পেলাম, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাদল দাস, হাউ ডু ইউ ডু দাদা? আই এম ডুইং ফাইন দাদা, ফার্স্ট টাইম। ওকে, তোমার কি কোনো বুক আছে একটু বলো প্লিজ। না না না, আমার কোনো বুক নেই। হাই দাদা, আই এম ফ্রম KSA। আমি তোমাকে দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি। ও মাই গড, সীমা চক্রবর্তী, দূরবীন দিয়ে দেখতে পাচ্ছি। আই ডোন্ট নো হোয়াট ইউ আর ট্রাইং টু সে। ওকে, সো লেটস গেট ব্যাক টু দ্য ক্লাস। সো আমি কিছু কিছু টার্মস বলে দিচ্ছি, টার্মস গুলো মনে রাখবে, কারণ টার্মস মানে নাম আর কি, কোনো জিনিসের একটা সেন্টেন্সের পার্ট। এক্সাম্পল, রীতা সেড, রীতা বলেছে, কি বলেছে ওর ডিরেক্ট কথাটা আগে বলবো আমি। এখান থেকে সেন্টেন্স নিয়ে নিচ্ছি। ধরো, আই এম গুড গার্ল। রীতা তো আর বয় হবে না, গার্ল, রাইট? সো রীতা বলেছে আই এম এ গুড গার্ল। রীতা তো আমাকে বলেনি আই এম এ গুড গার্ল, রীতার কথাটা, এটা একদম রীতার মুখের কথা, এটা হচ্ছে ডিরেক্ট স্পিচ। এটাকে বলে ডিরেক্ট স্পিচ। সো এই যে টার্ম গুলো বলছি, এই টার্ম, এগুলোকে বলে টার্ম, এগুলো মনে রেখো। সো এই যে মানে যে বক্তা যে কথাটা বলেছে তার যে একদম মুখের কথাটাকে আমরা রাখি কোটেশনে। ওকে, কোটেশন, ইনভার্টেড কমার বা কোটেশন বলছি। সো ইনভার্টেড কমার মধ্যে এটাকে আমরা বলি ডিরেক্ট বা ডাইরেক্ট, দুটোই কারেক্ট, ডাইরেক্ট স্পিচ। ওকে, ডিরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ, রাইট? আচ্ছা, তারপর ওকে, তো যখন এই ডাইরেক্ট স্পিচটাকে এবার আমরা ইনডাইরেক্ট স্পিচে করব, তখন আমরা এই যে এখানে দুটো পার্ট দেখতে পাচ্ছ, এই প্রথম পার্টটার নাম হচ্ছে রিপোর্টিং স্পিচ, মানে যেটা রিপোর্ট করছে, আর এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই জিনিসগুলো শোনার পর ভুলে গেলেও কোনো অসুবিধা নেই, নেরেশন শিখতে কোনো অসুবিধা হবে না। জিনিসগুলো মনে, মানে জাস্ট বলছি, এই জিনিসগুলো তোমরা পাবে, হয়তো পেয়েছো কোথাও শিখতে গিয়ে। সো এই জিনিসগুলো কি, কোনটা মানে কি সেটা বলে দিচ্ছি। সো এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, মানে কেউ যখন রিপোর্টিং করে, মানে বলে না অফিসে তোমার সোমবারে রিপোর্টিং, মানে তুমি গিয়ে রিপোর্ট করবে ফার্স্ট টাইম। সো রিপোর্টিং মানে আমি বলছি কারোর কথাটাকে তোমার কাছে রিপোর্ট করছি। সো রিপোর্ট করছি যে ও বলেছে, এই যে এইটুকু পার্ট ও বলেছে, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ। আর যখন ওর মুখের কথাটাকে কোটেশনের মধ্যে রেখে বলছি, সেই কথাটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এবার তাহলে রিপোর্টিং স্পিচের একটা ভার্ব আছে, মানে একটা হি সেড বা হি সেড টু মি, ও আমাকে বলেছে। রীতা সেড, রীতা বলেছে, বা রীতা আমাকে বলেছে, বা রীতা সেজ, রীতা বলে, রীতা উইল সে, রীতা বলবে। ওকে, এই যে কথাগুলো, এটা হচ্ছে এখানে যে ভার্বটা থাকবে এটাকে বলে রিপোর্টেড, রিপোর্টিং, রাইট? রিপোর্টিং স্পিচের মধ্যে যে ভার্বটা, এটা রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পিচের মধ্যে যে ভার্বটা, এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। রিপোর্টেড ভার্ব, কোনো কনফিউশন নয়, এগুলোকে একদম মনেই রাখতে হবে এরকম কোনো কথা নেই, জাস্ট বোঝার জন্য, যে এতদিন ধরে যেগুলো শুনে এসছে এগুলোকে ক্লিয়ার করার জন্য, যে কোনটাকে কি কেন বলে। ওকে, এবার যখন আমি চেঞ্জ করব, এবার যখন সেন্টেন্সটাকে চেঞ্জ করব, তখন কি হবে? রীতা সেড দ্যাট, রীতা সেড থাকলে রীতা সেড দ্যাট। ওকে,
এই কমা আর ইনভার্টেড কমা দুটোকে উঠিয়ে দিয়ে দ্যাট বলে দ্যাট বললাম মানে কি, এবার আমি এটা আমার ভাষায় বলতে যাচ্ছি। ওকে, রীতা বলেছে যে, রীতা বলেছে যে, তো যে মানে হচ্ছে এখানে দ্যাট মানে ওই না, আমরা যে পড়েছিলাম যে দিস মানে হচ্ছে এটা, দ্যাট মানে হচ্ছে ওটা, এখানে দ্যাট মানে ওটা না, এখানে দ্যাট মানে হচ্ছে যে। রীতা বলেছে যে, এবার পরের যে রিপোর্টেড স্পিচটা আছে মানে ওর মুখের কথাটা, এটাকে এবার আমার ভাষায় পরিণত করব। ওকে, আমি আমার ভাষায় পরিণত করব, মানে তুমি অন্য কারোর কথাটাকে, রীতা তোমাকে বলেছে যে আই এম গুড গার্ল, তুমি কিভাবে বলবে আমাকে এসে যে দাদা রীতা বলেছে যে সে নাকি ভালো মেয়ে, সে ভালো মেয়ে, সে ভালো মেয়ে। তুমি তো আমাকে বলবে না যে, তুমি ধরো ছেলে, তুমি আমাকে এরকম করে বলবে না রীতা বলেছে যে আমি ভালো মেয়ে, এরকম বলবে না, কি বলবে? সে ভালো মেয়ে। সো কি বলবে? রীতা সেড দ্যাট শি ওয়াজ, আমি সব রুলসে আসবো, কোনটা কেন কিভাবে কোথাও ওয়াজ কেন হচ্ছে, কি কেন হচ্ছে সবকিছু। ওকে, শি ওয়াজ আ গুড গার্ল, she was a good girl. Rita said that she was a good girl. ওকে, এবার রুলসে আসছি যে এটাতে ওয়াজ কেন হলো, আই এর জায়গায় শি কেন হয়ে গেল, রাইট? ওকে, সো এটা জাস্ট একবার বাংলায় ভাবলেই বুঝে যাবে যে রীতা বলেছে যে আই এম এ গুড গার্ল, আমি একজন ভালো মেয়ে। এবার তুমি যখন আমার কাছে এসে বলবে, তাহলে বাংলা কিভাবে বলবে? রীতা বলেছে যে ও একজন ভালো মেয়ে, তো ও এর জায়গায় তো তুমি আই আর লাগাবে না এখানে, রাইট? ছেলে যদি হতো তাহলে হি লাগাতে, মেয়ে হয়েছে বলে শি লাগিয়েছো, বুঝতে পারছো? তো ছেলে হলে এখানে, এখানে যদি বলতো যে রীতার জায়গায় এখানে রিতম থাকতো বা কোনো ছেলের নাম থাকতো, তাহলে জাস্ট সেম, এই সেন্টেন্সটা সেম থাকতো, আই এম এ গুড বয়, কিন্তু এখানে তুমি হি ওয়াজ এ গুড বয় এরকম বলতে, হি ওয়াজ এ গুড বয় এরকম বলতে, রাইট? কিন্তু মেয়ে বলে তুমি শি লাগিয়েছো। ওকে, সো ছেলে হলে মেয়ে, হি, মেয়ে হলে শি, তাহলে কিভাবে চেঞ্জ হচ্ছে? আর আই এর জায়গায় শি হয়ে গেছে। সো এটাই হচ্ছে রুলস। রুল নাম্বার ওয়ান, রুলস নাম্বার ওয়ান, প্রোনাউন রুল। ওকে, এগুলো এগুলো এই প্রথম রুলগুলোকে আমি বলবো প্রোনাউনের রুল। রিপোর্টিং, এটা হচ্ছে রিপোর্টিং স্পিচ, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, রাইট? সো রিপোর্টেড স্পিচের প্রোনাউন যদি ফার্স্ট পার্সনে থাকে, প্রোনাউন যদি ফার্স্ট পার্সনে থাকে, ফার্স্ট পার্সন মানে আই বা উই, তাহলে সেটা ডিপেন্ড করবে, সেটা কিসে চেঞ্জ হবে? সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর, রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপর। জিনিসটা আরেকবার বলছি ভালো করে বোঝার জন্য, এই যে পুরো লাইনটা আছে এটাকে বলছি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচটা নিয়ে আমাদের ঝামেলা থাকে যে এর আই থাকলে কি হবে, হি থাকলে কি হবে, শি থাকলে কি হবে, দে থাকলে কি হবে। সো এর মধ্যে যদি ফার্স্ট পার্সন থাকে, ফার্স্ট পার্সন মানে আই বা উই, এই দুটোই ফার্স্ট পার্সন, আমি আর আমরা। সো ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে সেটা কিসে চেঞ্জ হবে সেটা ডিপেন্ড করবে এই যে শুরুতে আছে রিপোর্টিং স্পিচ এর সাবজেক্টের উপর। তো রিপোর্টিং স্পিচের সাবজেক্ট এখানে কি আছে? রীতা, রাইট? সো রীতার উপরে ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। ফার্স্ট পার্সন ডিপেন্ড করবে রিপোর্ট স্পিচের সাবজেক্টের উপরে। সো সাবজেক্ট কি আছে? রীতা, আর রীতা মানে একজন থার্ড পার্সন, রীতা মানে থার্ড পার্সন, তো থার্ড পার্সন বলে থার্ড পার্সন গার্ল, রাইট? ফিমেল। সো এই জন্য হয়ে গেছে শি। এটাই যদি এখানে রবি হতো তাহলে থার্ড পার্সন মেল, তাহলে হয়ে যেত হি। তাহলে বুঝলে আই কিভাবে হি বা গুড গার্ল। এখানেই যদি আমি বলি যে রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলেছে, কি বলেছে? কোটেশনে রাখছি, কি বলেছে? বলেছে মাই, বা এখানে বলছি ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, তোমার বাবা ব্রিলিয়েন্ট মানে খুব মেধাবী। ওকে, ব্রিলিয়েন্ট, স্মার্ট, হোয়াট এভার, একটা তারিফ করেছে, একটা কমপ্লিমেন্ট দিয়েছে। রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলেছে, কি বলেছে? রাহুলের মুখের কথাটা ডাইরেক্ট কোটেশনে রাখলাম, ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, তোমার বাবা ব্রিলিয়েন্ট। ওকে, রাহুল আমাকে বলেছে, রাহুল সেড টু মি দ্যাট ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট। তাহলে আমি বাংলা একবার চিন্তা করো কিভাবে বলবে?
আমি যখন এই কথাটাই তোমাকে এসে বলছি, জানো রাহুল আমাকে বলেছে যে আমার বাবা নাকি ব্রিলিয়েন্ট, এরকম করেই তো বলবো, এরকম করে তো বলবো না রাহুলের বাবা ব্রিলিয়েন্ট, কারণ রাহুল বলেছে ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট। রাহুল আমাকে বলেছে ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট। আমি তোমাকে বলছি ইয়োর ফাদার ইজ আ গুড পারসন অর অনেস্ট ম্যান। ওকে, তো তুমি তোমার একজন বন্ধুকে বলবে যে দাদা বলেছে, দাদার বাবা ওরকম বলবে না, বলবে আমার বাবা, না ওকে বলবে যে তোমার বাবা। আমি তো তোমাকে বলছি ইয়োর ফাদার, কিন্তু তুমি যখন আরেকজনকে বলবে তুমি কি ওকেও বলবে যে তোমার বাবা, না কি বলবে আমার বাবা। সো এখানে টুইস্ট যে রাহুল সেড টু মি। আচ্ছা এবার দেখে নাও এই রুলসটা, যে রিতা সেড ছিল, রিতা সেড দ্যাট হয়ে গেল, এখানে রাহুল সেড টু মি হয়েছে, তো কি হবে? এরকম সেড টু মি যখন থাকে তখন হয়ে যায় টোল্ড। ওকে, রাহুল টোল্ড মি দ্যাট। ওকে, রাহুল টোল্ড মি দ্যাট, দ্যাট লাগিয়ে দিলাম মানে কমা কোটেশন চলে গেল, দ্যাট মানে যে। তো রাহুল আমাকে বলেছে যে, রাহুল টোল্ড মি দ্যাট, রাহুল আমাকে বলেছে যে, কি বলেছে? ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, তোমার বাবা ব্রিলিয়েন্ট। সো আমি যখন তোমাকে বলছি কিভাবে বলবো? আমার বাবা ব্রিলিয়েন্ট, মাই ফাদার, মাই ফাদার, ফাদার ওয়াজ ব্রিলিয়েন্ট। আচ্ছা আরেকটা জিনিস বলা হয়নি এর আগে, এখানে এমটা কেন ওয়াজ হয়ে গেল, এবার বলছি ব্রিলিয়েন্ট। ওকে, সো রাহুল টোল্ড মি দ্যাট মাই ফাদার ওয়াজ ব্রিলিয়েন্ট। ওকে, কেন কিভাবে হলো? সো এখানে দেখো ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, ইয়োর এর জায়গায় আমি মাই নিয়ে আসছি, কেন কিভাবে? সো এটাই হচ্ছে আমাদের রুল নাম্বার 2, যে প্রোনাউন যদি রিপোর্টেড স্পিচ যেটা আছে, ওকে, এটা নিয়ে সমস্ত ঝামেলা থাকে। এখানে প্রোনাউন, যে কোনো প্রোনাউন যদি সেকেন্ড পারসন হয়, ফার্স্ট পারসন হলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে প্রথম ভাগে দেখে নিয়েছিলাম। সো দ্বিতীয় রুল হচ্ছে এটা যদি সেকেন্ড পারসন হয়, সেকেন্ড পারসন মানে ইউ, তুমির জন্য ইউ, তোমরার জন্য ইউ। সো সেকেন্ড পারসন যদি হয় তাহলে সেটা কিসে চেঞ্জ হবে? ইনডাইরেক্ট স্পিচে মানে নারেশন যখন চেঞ্জ করবে তখন সেটা কিসে চেঞ্জ হবে? সেটা ডিপেন্ড করবে রিপোর্টিং স্পিচের মানে প্রথম ভাগের অবজেক্টের উপর, প্রথম ভাগের অবজেক্টের উপর। প্রথম ভাগের অবজেক্টটাকে দেখতে হবে যে অবজেক্টটা কি আছে, আর তার উপর ডিপেন্ড করে এটা চেঞ্জ হবে। সো দেখি এবার তাহলে কি আছে অবজেক্টটা, রাহুল সেড টু মি, রাহুল আমাকে বলেছে। সো এখানে অবজেক্ট কে? রাহুল সাবজেক্ট, আমি অবজেক্ট, মি হচ্ছে অবজেক্ট, আমাকে বলেছে। তো ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট, এবার ইয়োরটা চেঞ্জ হয়ে কিসে হবে? এটা তো অবজেক্টের উপরে ডিপেন্ড করবে, আর অবজেক্ট কে? অবজেক্ট মি। ওকে, মি। এবার মি হচ্ছে ওখানে অবজেক্টের জায়গায় ছিল, কিন্তু এখানে আমি সাবজেক্টের জায়গায় আনছি। ওকে, ওটাকে বলে পজিশনাল প্রোনাউন, সেটা প্রোনাউনের ভিডিওতে আলাদা করে বলেছি যে মি কি মাই কি, কিন্তু মি থেকে মাই, রাইট? সো মাই ফাদার। ওকে, মাই ফাদার, রাহুল সেড টু মি ইয়োর ফাদার ইজ ব্রিলিয়েন্ট। সো ইয়োর থেকে এই যে সেকেন্ড পারসন ইউ থেকে ইয়োর ছিল, সো ইয়োর মানে একটা পজিটিভ প্রোনাউন ইয়োর, সো ইয়োর থেকে এটা হয়ে গেল মাই। সো ইয়োর হচ্ছে সেকেন্ড পারসনের পজিটিভ প্রোনাউন, ইউ এর পজিটিভ প্রোনাউন ইয়োর। এর থেকে চেঞ্জ কিভাবে কিসে হবে এটা ডিপেন্ড করবে এখানে মি এর উপরে, মানে রিপোর্টিং স্পিচ প্রথম ভাগের অবজেক্টের উপরে, প্রথম ভাগের অবজেক্টের উপরে, অবজেক্টটা হচ্ছে মি। সো মি থাকুক, আই থাকুক, যাই থাকুক, মানে এটা ফার্স্ট পারসন যদি থাকে তাহলে তার পজেসিভ অবজেক্টিভ, মানে যেহেতু এখানে পজেসিভ অবজেক্টিভ আছে, সরি অবজেক্ট, পজেসিভ অবজেক্ট আছে, ইয়োর আছে, সেহেতু সেটা পজেসিভ অবজেক্টে চেঞ্জ হয়ে যাবে মাই। সো মাই ফাদার ওয়াজ ব্রিলিয়েন্ট। এবার ওয়াজ হয়েছে কেন, ইজটা ওয়াজ হয়ে গেছে কেন? এটা হয়েছে জাস্ট এই যে রিপোর্টিং স্পিচটা, এই যে রিপোর্টিং স্পিচটা যে টেন্সে থাকে, এটা যদি পাস্ট টেন্সে থাকে, এটা যদি পাস্ট টেন্সে থাকে, এখানে পাস্ট আছে এই জন্য এটাও পাস্ট হয়ে গেছে। ওকে, এটা পাস্ট আছে বলে এটা পাস্ট হয়ে গেছে, এর উপরে ডিপেন্ড করবে না, এর উপরে ডিপেন্ড করবে না। এ যদি পাস্ট থাকে তাহলে এটা পাস্ট হয়ে যাবে। এখানেও রাহুল সেড টু মি, সেড আছে মানে পাস্ট আছে, সো এই জন্য এটা পাস্ট হয়ে গেছে, ওয়াজ হয়ে গেছে। এইখানে এটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে, প্রেজেন্ট বা ফিউচার থাকে, তাহলে তাহলে কোনো চেঞ্জ হবে না, রাইট? কোনো চেঞ্জ হবে না। সো এটা আরেকটা রুলস, এটা হচ্ছে প্রোনাউন রুলস। আরেকটা রুলস বলতে পারো
যে সাবজেক্ট রিপোর্টিং স্পিচের, রিপোর্টিং স্পিচ কিভাবে লিখবো আমরা, আর এস দিয়ে লিখছি, ওকে, শর্টে লিখছি। রিপোর্টিং স্পিচের সাবজেক্ট, সাবজেক্ট ভার্ব, সরি, সো রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্টে থাকে তাহলে রিপোর্টেড স্পিচটা যেই টেন্সেই থাকুক না কেন সেটা পাস্ট হয়ে যাবে, ওকে। আর রিপোর্টিং স্পিচের ভার্বটা যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, ওকে, নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না, দেখা যাচ্ছে, ওকে, একটু নিচে নামিয়ে দিচ্ছি, সো নো চেঞ্জ। এবার এবার তাহলে ব্যাপারটা বুঝে নাও এখান থেকে যে সেইডের জায়গায় যদি আমি এবার সেইজ লাগাই, আমি প্রেজেন্ট লাগিয়ে দিলাম, সেইজ, রিতা সেইজ, রিতা বলে, রিতা বলে, মানে রিতা বলে আই এম এ গুড গার্ল, রিতা বলে ও ভালো মেয়ে, মানে রিতা বলে, রিতার মুখের কথা হচ্ছে আই এম এ গুড গার্ল, তাহলে কিভাবে বলবো, রিতা সেইজ দ্যাট, সেইজ সেইড হবে না, রিতা টেলস, এখানে সেইজ থাকলে সেইড থাকলে, said থাকলে said, said to me থাকলে told, says থাকলে tells. So Rita tells that she is a good girl. Present আছে, এটা I am a good girl, এটা প্রেজেন্টে আছে, সিম্পল সেন্টেন্স কিন্তু প্রেজেন্টে আছে am, so এটাও প্রেজেন্টে আছে, she is a good girl. So Rita tells that she is a good girl. ওকে, এখানে যদি রিতা আমি ফিউচার বানিয়ে দিচ্ছি, said থেকে says থেকে will, Rita will say, রিতা উইল সে, রিতা বলবে আই এম এ গুড গার্ল, আই এম এ গুড গার্ল মানে আমি ভালো মেয়ে, এরকম রিতা বলবে, তাহলে ইনডাইরেক্ট স্পিচটা কি হবে, রিতা টেলস হবে না, কি হবে, রিতা উইল সে, রিতা বলবে, রিতা উইল সে দ্যাট, রিতা উইল সে হবে না, সে থাকলে কি হবে, টেল হবে, সো টেল, এটা মনে রাখতে হবে জাস্ট, ওকে। স্পোকেনে এগুলো কোনো অসুবিধা নেই, তুমি সেজ বলো, টেলস বলো, এভরিথিং ইজ ওকে, বাট এটা রুলস অনুযায়ী আমি যাচ্ছি, কারণ অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো তোমাদের মধ্যে যে ন্যারেশনটা যেন ভালো করে বোঝায়, সো স্পোকেন ইংলিশের পার্সপেক্টিভ এই বোঝাবো আমি, কিন্তু রুলস গুলো যেটা যেখানে যেরকম ওটা বলে দিচ্ছি, সাথে সাথে এটাও বলে দিচ্ছি যে এখানে যদি গোলমাল হয়ে যায় তাহলে কি হবে, স্পোকেনে, স্পোকেনে গোলমাল হলে টেলস এর জায়গায় সেড, সেডের জায়গায় টেল হলে কোনো অসুবিধা নেই, কেউ বুঝতে অসুবিধা হবে না। তুমি যদি আমাকে বলো যে রিতা সেজ দ্যাট, রিতা উইল সে, রিতা উইল সে, রিতা উইল টেল, আমার বুঝতে অসুবিধা না হবে না, কাউরই বুঝতে অসুবিধা হবে না, বাট রুলস গুলো তোমার সামনে তুলে ধরছি। রিতা উইল টেল দ্যাট, রিতা বলবে যে শি ইজ এ গুড গার্ল, শি উইল বি এ গুড গার্ল, এরকম হবে না। এই যে টেন্সটা, এই রিপোর্টেড স্পিচের যে টেন্সটা, এটা নো চেঞ্জ, যদি প্রেজেন্ট বা ফিউচার থাকে তাহলে নো চেঞ্জ, আর যদি পাস্টে থাকে, পাস্টে থাকে, এটা যদি পাস্টে থাকে তাহলে এটা পাস্ট হয়ে যাবে, যদি এটা প্রেজেন্ট বা ফিউচারে থাকে তাহলে এটা নো চেঞ্জ, রাইট, ওকে। সো আমরা কোথায় ছিলাম, আমরা সেকেন্ড সেন্টেন্সে ছিলাম। সো এই হলো সিম্পল সেন্টেন্স। এবার আমরা যাচ্ছি মোডালসের সেন্টেন্স, তারপর আমরা টেন্সের সেন্টেন্সে যাব, ওকে, না 2 নম্বরে আমরা টেন্সের সেন্টেন্সে যাচ্ছি, তারপর আমরা মোডাল সেন্টেন্সে আসবো, ওকে। সো নাও ইউ ক্যান ডু দ্য সিম্পল সেন্টেন্সেস। এবার সিম্পল সেন্টেন্সেসে যদি নেগেটিভে থাকে জাস্ট নট লাগাতে হবে, আর কিছুই না। যেরকম ধরো ফর এক্সাম্পল আমি বলছি তোমাকে, মাই ফ্রেন্ড সেড I am not good at English. ওকে, বলো এটা কিভাবে হবে, আমার বন্ধু বলে I am not good at English, আমি ইংরেজিতে ভালো নই, মানে ভালো ইংরেজি পারি না, I am not good at English, তো এখানে তো কোনো কাজ হচ্ছে না, এটা সিম্পল সেন্টেন্স, রাইট। মাই ফ্রেন্ড সেড, কোটেশনের ভিতরে I am not good, I am not good at English, আমি ইংরেজিতে ভালো নই, কিভাবে বলবে, এবার আমি ইনডাইরেক্ট স্পিচ, আমি তোমাকে এসে কথা বলতে চাইছি, কিভাবে বলবো, আমার বন্ধু বলেছে যে ও ইংরেজিতে ভালো নয়, কিভাবে বলবো তাহলে, মাই ফ্রেন্ড সেড দ্যাট, মাই ফ্রেন্ড সেড দ্যাট, কি হি was not good at English, he was not good at English, okay, yeah. So hi there, good evening, yeah, good evening, Ashutosh Mahato, Shomir Sarkar, my friend said I'm not good at English. My friends said
মাই ফ্রেন্ড সেড আই এম নট গুড এট ইংলিশ, আই এম নট গুড এট ইংলিশ ওটা ওর কথা, সো এটা ডাইরেক্ট স্পিচ। এবার ইনডাইরেক্ট স্পিচে যখন আমি সেম কথাটা তোমাকে বলবো তখন কিভাবে বলবো, যে আমার বন্ধু বলেছে যে ও ইংরেজিতে ভালো নয়, ইংরেজিতে তাহলে কিভাবে হবে কথাটা, মাই ফ্রেন্ড সেড দ্যাট হি ইজ নট গুড এট ইংলিশ। তো মাই ফ্রেন্ডটা কি ছিল, থার্ড পারসন সিঙ্গুলার। এখানে রুল আমরা কি দেখেছি, রুল দেখেছি যে ফার্স্ট পারসন যদি হয় তাহলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, সেকেন্ড পারসন যদি হয় অবজেক্টের উপরে ডিপেন্ড করবে। ওকে, সো মাই ফ্রেন্ড সেড আই এম নট গুড এট ইংলিশ, সো আইটা কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনটা সাবজেক্টের উপরে ডিপেন্ড করবে, সাবজেক্টকে মাই ফ্রেন্ড সাবজেক্ট, সো মাই ফ্রেন্ড মানে হি, রাইট? সো হি ওয়াজ নট গুড এট ইংলিশ, ওয়াজ কেন হয়েছে, মাই ফ্রেন্ড সেড হয়েছে বলে। কিন্তু এখানে যদি বলি মাই ফ্রেন্ড সেজ আমার বন্ধু বলে আই এম নট গুড এট ইংলিশ, আমি ইংরেজিতে ভালো নই, তাহলে আমি কিভাবে বলবো, মাই ফ্রেন্ড টেলস দ্যাট আমার বন্ধু বলে যে কি হি ইজ নট গুড এট ইংলিশ, ও ইংরেজিতে ভালো নয়, রাইট? তাখিদ দেননি, মঞ্জুর হোসেন তাখিক দেননি, তাই তাখিকটা বুঝলাম না তো কি। সো দিস ইজ লাইভ ক্লাস, তারিখ মানে আজকেরই হবে তারিখ। ওকে, সো তারিখ দিই এক এক সময়, আজকে দিনই আর কি লাইভ ক্লাসে, তো আজকের এখনই মানে লাইভ, তুমি এখন দেখছো, আমি এখন এখান থেকে বলছি। ওকে, সো টুডে ইজ 3rd, রাইট? 3rd of August 2020, 2020 চলছে, ইটস লাইক 20 বছর। হ্যাপি রক্ষাবন্ধন, পূজা বসাক, হ্যাপি রক্ষাবন্ধন টু এভরিওয়ান। মাই ফ্রেন্ড ফিল দ্যাট হি ওয়াজ নট গুড এট ইংলিশ, মাই ফ্রেন্ড ফিল দ্যাট হি ওয়াজ নট গুড এট ইংলিশ, সো এরকম করে বলতে পারি। সো ন্যারেশন, এটাই আমি বলছি যে ন্যারেশন রুলস ধরে ধরে আমরা যাব, তাহলে ওটা পরীক্ষায় মার্কস ক্যারি করার জন্য। বাট যখন আমরা যেভাবে ন্যারেশনটাতে সমস্ত কিছু এগোবো, তখন আমি বলবো যে অনেক কিছু ন্যারেশনের রুলসে লুপ হোলস আছে, লুপ হোলস গুলো কোথায়, লুপ হোলস আছে, মানে ওগুলো কোথায়, এগুলো বলবো যে নিয়ম লাগালেই ন্যারেশন ঠিক হবে না। ওকে, এরকম অনেক সেন্টেন্স আছে যেখানে শুধু নিয়ম অ্যাপ্লাই করে দিলাম তাহলে ঠিক হবে না। ওকে, আমি এক্সাম্পল আসবো, তোমরা যদি পারো এরকম এক্সাম্পল বার করতে যে ন্যারেশনের নিয়ম লাগিয়ে দিলেও সেন্টেন্স প্র্যাকটিক্যালি ঠিক হবে না, তুমি আমাকে কমেন্ট করে বলতে পারো। ওকে, আই উইল ফিচার ইওর নেম। ওকে, সো নেক্সট ইজ টেন্সের সেন্টেন্স গুলো আমরা দেখি। ওকে, সো শি সেড টু আরিফ, ও আরিফকে বলেছে, শি সেড টু আরিফ আই অ্যাম, এটাই শি ইজ কামিং টু নাইট। ওকে, এখানে শি ইজ কামিং টু নাইট, এটা একটা টেন্সের কি বলে, একটা কাজ। ওকে, একটা কাজ হচ্ছে, আর কাজের সময়টা বলছি যে ও আজ রাতে আসছে। তো এখানে এটা ওর ভাষায়, ওর নিজের কথায় বলি আমি ডাইরেক্ট স্পিচে, শি সেড টু আরিফ আই এম নট কামিং টু নাইট, আজকে রাতে আমি আসছি না। শি সেড টু আরিফ আই এম নট কামিং টু নাইট, বুঝতে পারছো জিনিসটা, বুঝতে পারছো ডিরেক্ট স্পিচ কি, এতটুকু ক্লিয়ার হয়েছে। শি সেড টু আরিফ, ও আরিফকে বলেছে, কমা কোটেশন লাগিয়ে দিলাম, কোটেশনের মধ্যে এই কথাটা রাখলাম, মানে কি, এই কথাটা মানে হচ্ছে ও যে কথাটা বলেছে, নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদেরকে স্বাধীনতা দেব, সো এই কথাটা নেতাজির মুখের কথা। কিন্তু আমি যদি তোমাকে বলতে যাই, কিভাবে বলবো, নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন আমরা যেন ওনাকে রক্ত দিই, উনি আমাদেরকে স্বাধীনতা দেব। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। ওকে, সো ডিরেক্ট স্পিচ হচ্ছে বক্তা যে কথাটা বলেছেন তার মুখের কথাটাকে আমরা কোটেশনে রাখি। ওকে, যে কোনো, এটা লেখার সময় নিয়ম এটাই যে কারোর কথাটা অ্যাজ ইট ইজ যদি আমরা লিখি বা বলি তাহলে সেটাকে কোটেশনে রাখবো। সো শি সেড টু আরিফ এরকম যদি থাকে, সেড টু সামওয়ান এরকম যদি থাকে, কি হয়ে যায়, শি টোল্ড আরিফ দ্যাট, এই কমা কোটেশন উঠিয়ে আমরা কি লাগাই, দ্যাট। সো দ্যাট মানে যে, সো শি টোল্ড আরিফ দ্যাট, সে আরিফকে বলেছে যে, বা উনি আরিফকে বলেছেন যে। ওকে, শি কে এবার চেনা পরিচিত নিজের মধ্যে হলে সে বলতে পারো, তোমার থেকে সিনিয়র কেউ একজন, শি মানে একজন লেডিজ। ওকে, তো উনিও হতে পারে। সো সেটা ব্যাপার মানে কার সাথে, তো বাংলাটা ডিপেন্ড করবে যে কার ব্যাপারে কথা হচ্ছে। সো শি টোল্ড আরিফ দ্যাট, উনি আরিফকে বলেছেন যে, কি বলেছেন, এরকম তো বলবেন আই এম নট কামিং টু নাইট, কি বলবেন যে উনি আজকে রাত্রে আসছেন না, রাইট? সো
উনি আজকে রাত্রে আসছেন না। সো আইটা কিসে চেঞ্জ হবে এটা ডিপেন্ড করবে কার উপরে? বলো চট করে, কয়েকটাই রুল বলবো, হাতে গোনা রুল। এই যে এখানে রুল দিয়েছি প্রোনাউনের রুল, ওকে, আর জাস্ট হাতে গোনা এক দুটো রুল বলবো, দ্যাটস ইট। সো প্রোনাউনের রুলটা ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুলস। ওকে, প্রোনাউনের রুল, আর এটা হচ্ছে ভার্বের রুল, রাইট? রিপোর্টেড স্পিচের ভার্বের রুল। এই যে এখানে যে ভার্বটা থাকবে এটা ভার্বের একটা রুল, যে রিপোর্টিং স্পিচের ভার্ব যদি পাস্ট হয়, রিপোর্টিং স্পিচের ভার্ব যদি এই ভার্বটা যদি পাস্টে হয় তাহলে এটাকে চেঞ্জ করে পাস্ট করতে হবে। এটা যদি প্রেজেন্ট বা ফিউচার হয় তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না টেন্সে। তো আমরা টেন্সে আছি এখন, সো এটা পাস্ট আছে মানে এটাও পাস্ট হয়ে যাবে, পাস্ট করে দিতে হবে। সো শি টোল্ড আরিফ দ্যাট, এই আইটা ডিপেন্ড করবে কার উপরে? আই মানে ফার্স্ট পারসন থাকলে ডিপেন্ড করবে সাবজেক্টের উপরে, এটার সাবজেক্টের উপরে। আর এখানে যদি ইউ থাকতো তাহলে এটা ডিপেন্ড করতে অবজেক্টের উপরে, ওকে। আর এখানে যদি থার্ড পারসন থাকতো তাহলে কিসে হবে সেটা তো আসছি। সো শি টোল্ড আরিফ দ্যাট, আই এখানে কে? শি। সো শি থাকবে যেহেতু সাবজেক্টের জায়গায় আছে। শি টোল্ড আরিফ দ্যাট শি, এম এর জায়গায় কি হয়ে যাবে? শি এর সাথে পাস্ট হয়ে যাবে, ওয়াজ নট কামিং। শি ওয়াজ নট কামিং। এবার টুনাইটটা কি হয়ে যাবে? দ্যাট নাইট, রাইট? দ্যাট নাইট। She told Arif that she was not coming that night, right? এবার আমি তোমাদেরকে একটা লিস্ট দিয়ে দেবো যে নাও থাকলে কি হবে, টুনাইট থাকলে কি হবে, টুডে থাকলে কি হবে, ইয়েস্টারডে থাকলে কি হবে। এবার একটা সিম্পল এক্সাম্পল তোমাদেরকে দিই। আমি যে শুরুতে বলেছিলাম যে শুধুমাত্র ন্যারেশনের রুলস গুলোকে চোখ বন্ধ করে মুখস্থ করে নিলে আমরা স্পোকেন ইংলিশে গিয়ে 10টার মধ্যে 5টা সেন্টেন্স ভুল হয়ে যাবে। তার একটা এক্সাম্পল হচ্ছে এখানেই আছে। কি এক্সাম্পল? এই যে এখানে টুনাইটের জায়গায় আমার ন্যারেশনের রুলস অনুযায়ী কি লাগাতে হচ্ছে? দ্যাট নাইট, রাইট? এবার কথাটা যদি, এবার প্র্যাকটিক্যালি ভাবো, কথাটা যদি সেম ডেতে বলছি আমি, তাহলে কি এখানে দ্যাট নাইট কোনোভাবে প্রযোজ্য হবে? কোনোভাবে দ্যাট নাইট যাবে? ফর এক্সাম্পল আমি বাংলাতে বলছি তাহলে বুঝবে। শি সেড টু আরিফ, উনি আরিফকে বলেছেন আই এম নট কামিং টু নাইট, আমি আজকে রাতে আসছি না। এই কথাটা যদি আমি আগামীকালকে বা আগামী পরশুদিন তোমাকে বলি যে শি টোল্ড আরিফ দ্যাট, উনি আরিফকে বলেছিলেন যে শি ওয়াজ নট কামিং দ্যাট নাইট, উনি ওই রাতে আসছিলেন না, তাহলে কারেক্ট। কিন্তু উনি ধরো এই কথাটা আজকে সকালে বলেছেন আর আমি তোমাকে বিকালে বলছি, তাহলে এই দ্যাট নাইট কথাটা কি কারেক্ট প্রযোজ্য হবে এখানে? উনি কথাটা সকালে বলেছেন আর আমি বিকালে তোমাকে বলছি যে শি টোল্ড আরিফ দ্যাট, উনি আরিফকে বলেছেন যে শি ওয়াজ নট কামিং দ্যাট নাইট। সো ওয়াজটাও কারেক্ট হবে না, এই ভার্বটাও কারেক্ট হবে না, দ্যাট নাইট মানে উনি ওই রাতে আসছেন না এটাও কারেক্ট হবে না। বুঝতে পারছো? প্রমাণ পেলে যে ন্যারেশনের রুলস গুলোকে চোখ বন্ধ করে যদি আমি স্পোকেন ইংলিশে লাগাতে যাই কিভাবে সেন্টেন্স ভুল হয়ে যাবে। তো সেম ডের কথাই যদি হচ্ছে তাহলে আমি এখানে ওয়াজও ব্যবহার করতে পারবো না, এখানে দ্যাট নাইটও ব্যবহার করতে পারবো না, কিন্তু এগুলো কোনো পরীক্ষাতে আসবে না, এগুলো স্পোকেনে দরকার পড়ে, এই জন্য আমি আলাদা করে বলছি। ওকে, সো সেম ডেতেই যদি আজকে সকালে ধরো উনি বললেন আরিফকে যে আই এম নট কামিং টু নাইট, ওই কথাটাই আমি তোমাকে বলতে যাচ্ছি বিকালবেলা, তাহলে কিভাবে বলবো? শি টোল্ড আরিফ দ্যাট শি ইজ নট কামিং টু নাইট। শি ইজ জাস্ট সেম রাখবো, শি এখানে ওয়াজ এর জায়গায় ইজি রাখবো, এখানে মেবি টোল্ড হয়েছে কারণ সকালে বলেছে, কিন্তু এখানে তো ইজি রাখবো। তো ন্যারেশনের রুলস অনুযায়ী এটা কারেক্ট নয়, কারণ এখানে টোল্ড হলে এখানে ওয়াজ হবে, এটাই ন্যারেশনের রুল। কিন্তু সেম ডেতে যদি কথা বলি তাহলে কি আমি ওয়াজ বললে এটা কোনোভাবে শি ওয়াজ নট কামিং হবে? সে তো এখনো আসেইনি, আমি তো কথাটা মধ্যে বলছি, মানে আসার যে কাজটা তো এখনো হয়নি। যদি বলার সময় আর কাজের সময় দুটোই পার হয়ে গেছে তারপর আমি কথাটা বলছি, তাহলে ন্যারেশনের রুলসটা কাজে লাগছে। আদারওয়াইজ স্পোকেন ইংলিশে যদি কেউ বলেছিল যে একটা কাজ ভবিষ্যতে হবে আর সেই কাজের মাঝখানে আমি তোমাকে রিপোর্ট করে দিচ্ছি, এই যে রিপোর্টিং স্পিচ আমি তোমাকে রিপোর্ট করে দিচ্ছি, তাহলে এই ন্যারেশনের রুল আর কাজে লাগবে না, স্পোকেন ইংলিশে এই কথাটা ভুল হয়ে যাবে। বুঝতে পারছো কনসেপ্টটা? বুঝতে পারলে? সো এই জন্য বলছি স্পোকেন ইংলিশে এই ন্যারেশনের রুলস যে সবসময় লাগাতেই হবে তার কোনো মানে নেই, আর সবসময় লাগালে এটা সঠিকই হবে তারও কোনো মানে নেই, মানে সঠিক হবেই না। সিম্পল। আমার বন্ধু বলেছে যে আজকে রাতে পার্টি আছে, ওকে, ধরো মানে তোমার নিজেদের মধ্যে কথা হয়েছে, এই সমীর বলেছে যে আজকে রাতে পার্টি আছে, সমীর বলেছে যে আজকে রাতে পার্টি আছে, সমীর সাথে আমার ফোনে কথা হয়েছিল, আমি তোমাকে বলছি তুমিও আমার বন্ধু, সমীরও আমার বন্ধু, সমীর বলেছে যে আজকে রাতে পার্টি আছে।
সো এই কথাটা যদি 3 দিন পর আমি তোমাকে বলতে যাই তাহলে বলবো যে সমীর বলেছিল যে ওই দিন রাতে পার্টি হয়েছিল, নেরেশনের রুলস অনুযায়ী সবকিছু ঠিক হয়ে যাবে, ঠিক থাকবে, যে সমীর সেড, সমীর, আমি ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচে লিখছি, সমীর টোল্ড দ্যাট there was a party that night. ওকে, জাস্ট রিয়েলি প্র্যাকটিক্যালি ভাবো, ইংলিশে কথা বলবে। তো সমীর ধরো, সমীর বলেছিল যে, সমীর টোল্ড দ্যাট, সমীর বলেছিল বা সমীর বলেছে যে দেয়ার ওয়াজ এ পার্টি দ্যাট নাইট, ওই রাতে একটা পার্টি ছিল। কিন্তু সেম কথাটাই সমীর আমাকে বলেছে, তার বলার একটু পরে আমি তোমাকে ফোন করে বলছি যে সমীর বলেছে যে আজকে রাতে পার্টি আছে। কিভাবে বলবো? আমি কি বলবো দ্যাট নাইট? না, আমি বলবো আজকে রাতে। সমীর টোল্ড দ্যাট দেয়ার ইজ আ পার্টি টুনাইট। সেম ডেতেই, কাজটা তো এখনো হয়নি, কাজ হওয়ার আগেই আমি তোমাকে রিপোর্ট করে দিচ্ছি, রিপোর্টিং স্পিচ আর রিপোর্টেড স্পিচ। আজকে কাজটা হওয়ার আগে আমি তোমাকে রিপোর্ট করে দিচ্ছি। তো আমি কেন এটাতে এত জোর দিচ্ছি? কারণ আমাদের চ্যানেলটা ইংলিশ গ্রামারের নয়, মেইনলি স্পোকেন ইংলিশের, তারপর ইংলিশ গ্রামার। ওকে, সো এই জন্য আমি জিনিসগুলোকে এত ভেঙে তোমাকে বলছি। তো সমীর টোল্ড দ্যাট দেয়ার ইজ এ পার্টি টুনাইট, এটা নারেশনের রুলস অনুযায়ী কারেক্ট নয়, কারণ টোল্ড বললে এখানে ইজ হবে না, ওয়াজ হবে। কিন্তু প্র্যাকটিক্যালি ভেবে দেখো, সকালে জাস্ট বলেছে, একটু পরেই আমি তোমাকে জানাচ্ছি। ওকে, সকালে আমার বন্ধু সমীর এরকম করে বলেছে, আমি বিকেলে তোমাকে বলছি রাতে পার্টি। সো আমাকে কি এখানে ওয়াজ যাবে? যাবে না। টু নাইট কে দ্যাট নাইট বলা যাবে? যাবে না। সো দিস ইজ দ্য ডিফারেন্স। এই জন্যই বলি যে নারেশনের পুরোপুরি রুলস মুখস্থ করেও যদি লাগিয়ে দাও, স্পোকেন ইংলিশে অনেক জায়গাতেই জিনিসগুলো ভুল হয়ে যাবে। এই কিন্তু এই জন্য স্পোকেন নেরেশন যারা শিখতে চাও, আমি পুরো রুলস বলে তোমাদেরকে বলে দিচ্ছি, সাথে সাথে এটাও বলে দেবো যে কোথাও কোথাও কোথায় ভুল হতে পারে, যাতে স্পোকেন ইংলিশে গিয়ে ভুলগুলো না হয়। স্পোকেন ইংলিশে বলতে গেলে সেন্টেন্সটা যেভাবে লিখলাম ওভাবেই বলবে, রাইট? He told Arif that she was not coming tonight. She was not coming tonight. So tonight হবে না, যখন was লাগাচ্ছ তখন এখানে is. He told Arif that she was not coming tonight. She was not coming that night. মানে নারেশন অনুযায়ী তুমি কথাটা পাক্কা কয়েকদিন পর বলছো, বা অ্যাটলিস্ট পরের দিন বলছো, বা কয়েকদিন পর বলছো যে ওই দিন রাতে সে আসছিল না, সে আসবে না, এরকম বলেছিল, রাইট? ওকে, সো এটা ছিল টেন্সে। এবার একটা নেগেটিভ সেন্টেন্স দেখি, যে শি সেড দ্যাট, সেম বা অন্য ধরনের একটা সেন্টেন্স দেখি। আই টোল্ড হিম, I said to him, আমি ওকে বলেছি, she is practicing well, but she is practicing every day, whatever. I said to him, আমি ওকে বলেছি যে, she is practicing well. ওকে, আমি ওকে বলেছি যে, I said to him, আমি একজনকে বলেছি যে she is practicing well, বা she is practicing every day, ও রোজ প্র্যাকটিস করছে। ওকে, এবার কথাটা কিভাবে হবে? আমি বলেছি, তো তাহলে তুমি তো কাউকে বলবে না, আমি আমার কথাটাই আরেকজনকে বলবো যে আমি ওকে বলেছি যে এরকম করে। তো কিভাবে হবে? I said to him এর জায়গায় I told him, I থাকবে, I told him that। এবার আসো, যে আগে আমরা কি দেখেছি, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টের উপরে, প্রথম জায়গাটার অবজেক্টের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। ওকে, কিন্তু এখানে যদি থার্ড পারসন থাকে, সি হচ্ছে থার্ড পারসন, তাহলে এটা কিসের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে? সো যদি থার্ড পারসন থাকে তাহলে সেটা চেঞ্জ হবে না, রাইট? সো প্রোনাউনের এই তিনটেই রুল, যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টের রিপোর্টিং স্পিচের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং স্পিচের অবজেক্টের উপরে ডিপেন্ড করে চেঞ্জ হবে। ওকে, আর থার্ড পারসন থাকলে নো চেঞ্জ, কোনো চেঞ্জ হবে না। থার্ড পারসন থাকলে নো চেঞ্জ। সো শি আছে, তাহলে কোনো চেঞ্জ হবে না। সো আই টোল্ড হিম দ্যাট শি was practicing, is was হয়ে গেছে কেন? এখানে said আছে বলে, was practicing well, ও ভালো প্র্যাকটিস করছিল। I told him that she was practicing well.
ওকে, আমি ওকে বলেছিলাম যে ও ভালো প্র্যাকটিস করছিল, কেন ওকে ক্লাসে আসতে বারণ করেছে ওর মা বাবা আমি জানি না, ধরো এরকম কথা হচ্ছে আর কি, যে আই সেড টু হিম, মানে আমি ওর বাবাকে বলেছি বা আমি ওর ভাইকে বলেছি শি ইজ প্র্যাকটিসিং ওয়েল, ও ভালো প্র্যাকটিস করছে, বাট তারপরে ওকে ক্লাসে আসতে দিচ্ছে না ওরা, এরকম কথাটা আবার দুদিন পরে আমি তোমাকে বলছি, তো কিভাবে বলবো, আমারই কথা কিন্তু, যে শি ইজ প্র্যাকটিসিং ওয়েল, কিন্তু আমি তোমাকে যখন বলছি তখন কিভাবে বলবো, আই টোল্ড হিম দ্যাট, মানে হয়তো আমি ওকে ভাইকে বলেছি আই টোল্ড হার ব্রাদার দ্যাট, ওকে, আই টোল্ড হার ব্রাদার বা আই টোল্ড হিম দ্যাট শি ওয়াজ প্র্যাকটিসিং ওয়েল, ও ভালো প্র্যাকটিস করছিল, ওকে, শি ওয়াজ প্র্যাকটিসিং ওয়েল, আন্ডারস্ট্যান্ড, ক্লিয়ার? আচ্ছা, সেম এখানে যদি নেগেটিভ করতে যাই আমি, যেরকম শি ইজ নট, ইজন্ট বা ইজ নট, আলাদা আলাদা করে ইজ নট বলো বা ইজন্ট বলো, শর্টে একই ব্যাপার। সে আই সেড টু হিম, আমি ওকে বলেছি মানে ওর ভাইকে বলেছি, আই সেড টু হিজ ব্রাদার, আই সেড টু হার ব্রাদার বা আই সেড টু হিম শি ইজন্ট প্র্যাকটিসিং ওয়েল, ও ভালো প্র্যাকটিস করছে না। ইনডাইরেক্ট স্পিচ কিভাবে বলবো, আই টোল্ড হিম দ্যাট শি, জাস্ট যেটাই এখানে অক্সিলারি ভার্ব থাকবে এটার সাথে নট বসিয়ে দেবে, দ্যাটস ইট, শি ওয়াজন্ট প্র্যাকটিসিং ওয়েল, ও ভালো প্র্যাকটিসিং করছিল না। এরকম করে এখানেও she said to Arif I am not আছে, এখানে নটই আছে, সো I am not আছে, সো she was not, রাইট? এখানে যদি said এর জায়গায় আমি says লাগাই, যে আমি ওকে বলি যে I says to him, আমি ওকে বলি যে she isn't practicing well, ও ভালো প্র্যাকটিস করছে না, তাহলে কি হবে, I told এর জায়গায় কি হয়ে যাবে, I tell him, tells হবে না, যেহেতু আই আছে টেলস হবে না, হি থাকলে টেলস হবে, সি থাকলে টেলস হবে, সো আই টেল হিম দ্যাট, আমি ওকে বলি যে সি কি, এখানে আর চেঞ্জ হবে না, ইজেন্টই থাকবে, কারণ যখন এটা প্রেজেন্ট হয়ে যাবে, প্রেজেন্ট বা ফিউচার হয়ে যাবে, তখন এটার এই ভার্বটা চেঞ্জ হবে না, সো সি ইজন্ট প্র্যাকটিসিং ওয়েল, আই টেল হিম দ্যাট সি ইজন্ট প্র্যাকটিসিং ওয়েল, ও ভালো প্র্যাকটিস করছে না। সো দ্যাটস ইট, এটা হচ্ছে টেন্স। এবার আমরা দেখব মোডালস, রাইট? Oh my god, already it's 41 minutes, অনেকটা লম্বা হয়ে গেছে। ওকে, আজকে থাকতে হলে নেক্সট ডেতে আমরা মডেলস দেখব, প্লাস আমরা কোশ্চেন, মানে যে কোনো কোশ্চেনের কিভাবে নারেশন চেঞ্জ করব ওটাও দেখব। সো কোশ্চেন গুলো সিম্পল সেন্টেন্সের কোশ্চেন হতে পারে, টেন্সের কোশ্চেন হতে পারে, ইভেন মডেলস এর কোশ্চেন হতে পারে। সো আগামী ক্লাসে আমরা সমস্ত মডেল গুলোর উইল থাকলে কিভাবে, উড কুড থাকলে কি হবে, ক্যান থাকলে কি হবে, এই সমস্ত জিনিসগুলো দেখবো, রাইট? সো সমস্ত মোডাল প্লাস সমস্ত এই সেন্টেন্স গুলোর সিম্পল সেন্টেন্স, টেন্সের সেন্টেন্স আর মোডালের সেন্টেন্সের কোশ্চেন গুলোকেও কিভাবে ইনডাইরেক্ট স্পিচ এ চেঞ্জ করব, মানে নারেশন চেঞ্জ করব, সেটা দেখব। ওকে, সো দ্যাটস ইট ফর টুডে গাইস, আই উইল রিড আউট few comments and I will sign off this session for today. This was part 1 and we will do part 2 tomorrow, and after that একটা ক্লাস থাকবে যেখানে থরো প্র্যাকটিস হবে সবকিছু একসাথে। ওকে, I told Dada that he is a গ্রেট ব্রিলিয়েন্ট টিচার, সো ইজ হবে না, যখন তুমি টোল্ড বলে দিচ্ছ ন্যারেশনাল রুল অনুযায়ী, সুজয় চক্রবর্তী আই টোল্ড দাদা দ্যাট, সো আই টোল্ড যেখানে বলে দিচ্ছ তুমি, তখন হি ইজ আর হবে না, হি ওয়াজ হয়ে যাবে। ওকে, সো এটাই ন্যারেশনাল রুলস অনুযায়ী এক সময় মনে হবে একটু মানে ঠিক যাচ্ছে না, কেন ইজ হবে না এরকম মনে হবে, বাট ন্যারেশন রুলস অনুযায়ী ওরকম। তুমি স্পোকেনে বললে কেউ তোমাকে আঙুল দিয়ে কথা, মানে কেউ তোমাকে পয়েন্ট আউট করবে না। ওকে, সো বিন্দাস ফ্লুয়েন্টলি বলো, বাট ন্যারেশন একটা ইম্পর্টেন্ট কি বলবো টপিক বলে সবারই কোয়েরি থাকে, এই জন্য আমি বলে দিয়েছি, মানে জিনিসগুলোকে কভার করে দিচ্ছি যাতে করে তোমাদের সেই ভয়টা কেটে যায় যে আমরা কোথাও ভুল করছি। সো ভুল যদি করো তাহলেও যে ভুলটা এফেক্ট হবে না, ওই জায়গাগুলো আমি বলে দেবো, আর কোথায় ভুল হলে ভুলটাকে শুধরাতে হবে সেটাও বলে দেবো। সো এই যে জায়গাগুলো, এখানে চিন্তা করার কোনো দরকার নেই, ইউ ক্যান জাস্ট প্র্যাকটিস বিন্দাস, নো প্রবলেম, আই এম হিয়ার, ডোন্ট ওয়ারি, জাস্ট প্র্যাকটিস এভরিডে। ওকে, সো হোমওয়ার্ক ইজ, আজকে হোমওয়ার্ক হচ্ছে সিম্পল সেন্টেন্সে পজিটিভ এন্ড নেগেটিভ, আর টেন্সের সেন্টেন্সে পজিটিভ আর নেগেটিভ। ওকে, রুলস বলেছিলাম যে হোমওয়ার্ক দেওয়ার আগে রুলস বলে দেবো। সো রুলস হচ্ছে, এখানে আমরা দেখছি যে আই অ্যাম নট কামিং টুডে টুনাইট, এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, তো এখানে আমি পাস্ট কন্টিনিউয়াস করে দিলাম, ওয়াজ টুনাইট করে দিলাম, কিন্তু এখানে আলাদা আলাদা টেন্স যদি থাকে তাহলে কি হবে। সো রুলস গুলো আমি ফটাফট লিখে দিই যে কোন টেন্স থাকলে কোন টেন্সে চেঞ্জ করতে হবে। ওকে, টেন্স কিসে আছে এটা কিভাবে বুঝবো আমি, জাস্ট এখানে অক্সিলারি ভার্বটা আর মেইন ভার্বটা দেখে, কম্বিনেশনটা দেখে বুঝে যাবো, রাইট? সো যদি আমার প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট,
তাহলে আমি চেঞ্জ করতে হবে পাস্ট ইনডেফিনিটে, পাস্ট ইনডেফিনিটে, রাইট? ফর এক্সাম্পল আমি বলছি যে she said to আরিফ, এখানে যদি আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে এটাকে আমি প্রেজেন্ট ইনডেফিনিট যদি লাগাই, যেরকম I run every day, I run every morning, আমি রোজ সকালে দৌড়াই, এরকম জাস্ট আছে, তাহলে কি হবে? ওকে, I run every morning, আমি রোজ সকালে দৌড়াই। she said to আরিফ, ও আরিফকে বলেছে I run every morning, জাস্ট এরকম আছে I run every morning, আমি রোজ সকালে দৌড়াই, এটা আছে রিপোর্টেড স্পিচ। এটাকে আমি কিভাবে চেঞ্জ করব? সো she told আরিফ that she কি হবে? runs, না, she ran every morning। সো এটা রানই আছে, কারণ স্পেলিং একরকমই, কিন্তু আমাদের প্রনাউন্সিয়েশনটা আলাদা, ran। সো run every morning, ও রোজ সকালে দৌড়ায়। তো মানে ন্যারেশনের রুলস অনুযায়ী যেহেতু এটা পাস্ট আছে, মানে সেড আছে, সেহেতু এটাকে আমার পাস্ট ইনডেফিনিটে চেঞ্জ করে দিতে হবে। এখানে যদি she don't, I don't run every morning, আমি রোজ সকালে দৌড়াই না, তাহলে এখানে কি হয়ে যাবে? she told Arif that she didn't বা did not, যেটাই বলো, didn't run every morning। she told Arif that she didn't run every morning, সে রোজ সকালে দৌড়াতো না, মানে দৌড়ায় নাই, সেম দৌড়ায় না কিন্তু পাস্টে। ওকে, সো দৌড়ায়নি, ওরকম she didn't run every morning, সে রোজ সকালে দৌড়ায়নি, yes, that is the correct বাংলা। so she told Arif that she didn't run every morning, সে রোজ সকালে দৌড়ায়নি, রাইট? ওকে, প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, এরকম করে এই জিনিসগুলো আমি আগামীকালকে তোমাদেরকে পুরো প্রত্যেকটা টেন্সেরও আলাদা আলাদা সেন্টেন্স করে দেখাবো, কিন্তু ফটাফট আমি রুলস গুলো বলে দিচ্ছি, লিখে নাও তোমরা। প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, ওকে, প্রেজেন্ট আর কি আছে, পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটা হচ্ছে আমার প্রেজেন্ট টেন্সে। আর পাস্ট টেন্সে কি হচ্ছে? পাস্ট টেন্সে হচ্ছে পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্টে চেঞ্জ করে দেব, রাইট? যদি পাস্ট কন্টিনিউয়াস থাকলে তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে চেঞ্জ করে দেব, ওকে। আর পাস্ট পারফেক্ট থাকলে কোনো চেঞ্জ হবে না, যেরকম আছে সেরকমই, ওকে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে নো চেঞ্জ, যেরকম আছে সেরকম। আর যদি ফিউচার থাকে, ফিউচার মানে উইল, শ্যাল, এরকম টাইপের, তাহলে ডিপেন্ডিং আপন কি কন্ডিশনাল হয়ে যাবে, সেটা কন্ডিশনাল, যেটা আমরা আগামীকালকে করব, উড, কুড, ওরকম টাইপের, রাইট? সো জাস্ট নরমাল ফিউচার যদি থাকে, মানে শ্যাল বা উইল থাকে, তাহলে উডে চেঞ্জ করব, আদারওয়াইজ কন্ডিশনাল হয়ে যাবে। জিনিসটা মানে পুরোটাই কন্ডিশনাল হবে। কিভাবে হবে আগামীকালকে দেখাবো। সো দ্যাটস ইট, এই জিনিসটা জাস্ট নোট করে নিও যদি narration with rules করতে চাও। So that's it for today. This is my first live with Shirajul Islam. Okay, that's good. Practice every day if you really want to improve your spoken English. Degree নিয়ে একটু আলোচনা করো। Okay, degree নিয়ে আলোচনা করব 100 days শেষ হওয়ার আগে। Dada said to us, practice every day. Dada advised us to practice every day more and more sentences. Very good, Jahid. Next, happy Raksha Bandhan, Pooja Boshak. Shobaike happy Raksha Bandhan. Thank you, Pooja. Okay, so thank you everyone to being here with me for such a long time. If you really want to improve your spoken English skill, then please practice every day. Okay, just practice can help you. By knowing all the rules in English grammar will not help you.
রিমাইন্ড দিস, আই এম রিমাইন্ডিং ইউ। ওকে বারবার বলছি আমি যে শুধুমাত্র ইংলিশের রুলস গুলো শিখে নিলে কাজ হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এভরি সিঙ্গেল ডে। So that's it, all the best, practice every day and improve your spoken English skill as fast as possible. Keep learning something new every day, keep sharing with the world and keep growing in your life. Tada, have a good night.